হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো বন্ধুরা, অবশেষে অস্থায়ী পদে যে নিয়োগ হয়েছিল নিম্ন আদালতে, তা হাইকোর্টে আজকে স্থগিতাদেশ দিল। রাজ্যের নিম্ন আদালতগুলিতে অস্থায়ী পদে কর্মী নিয়োগের স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট। মূলত ২-২৪ পরগনায় ২,১১৬টি পদে অস্থায়ী পদে যে স্টেনোগ্রাফার, পেশাকার, বেনিপিয়ন এবং কর্মবন্ধু অর্থাৎ সবার পরিচিত কর্মবন্ধু পদের জন্য নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়। বুধবার সেই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। মামলাকারী ওয়েস্টবেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে শুনানিতে দাবি করা হয়, রাজ্যের জেলাগুলিতে সমস্ত আদালতে কোর্ট স্টাফ পদের মোট সংখ্যা থাকবে ৮,৪৩৯টি। তার মধ্যে পূরণ হয়েছে মাত্র 6,323টি। এখনও ফাঁকা রয়েছে 2,116টি পদ। 2023 সালে দুই জেলার আদালতগুলির জন্য প্রায় 5 শতাধিক শূন্য পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের কথা একটা বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে। মামলাকারীর সংগঠনের আইনজীবী ফিরদৌস শামীম দাবি করেন, ওই শূন্য পদগুলিতে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে আদালতের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হতে পারে। বন্ধ হয়ে যাবে স্থায়ী কর্মচারীর পদোন্নতির সুবিধা। এই ব্যাপারে রাজ্যের তরফে পাল্টা দাবি করা হয়, 2014 সাল থেকে জেলা আদালতগুলিতে কর্মচারী নিয়োগ বন্ধ রয়েছে। বাধ্য হয়ে আদালতের কাজকর্ম স্বাভাবিক রাখার জন্য অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হচ্ছে। এবং সার্বিক বক্তব্য শুনে বিচারপতি মুখোপাধ্যায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের স্থগিতাদেশ দিয়েছেন। এইসব দপ্তরগুলিতে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করা হবে না। যদি নিয়োগ করা হয় তাহলে স্থায়ী কর্মচারী নিয়োগের কথাই তিনি এখানে বলতে চেয়েছেন। সব পক্ষকে 26শে আগস্টের মধ্যে হলফনামা জমা দেওয়ার কথা দিয়েছেন তিনি। অর্থাৎ 26শে আগস্টের মধ্যে হলফনামা জমা দেওয়ার পরে বিচারপতি বিবেচনা করবেন এবং বিচার বিশ্লেষণ করার পরে উপনীত হবেন যে নিম্ন আদালতগুলিতে অস্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে না স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে। অস্থায়ী পদে কর্মী নিয়োগ করলে কিন্তু স্থায়ী যারা কর্মচারী তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, কারণ তাদের সমস্ত সুবিধা পরবর্তীকালে নাও পেতে পারেন। এরকম একটা দৃষ্টান্ত রেখে বিচারপতি আজকের মন্তব্য রেখেছেন এবং 26শে আগস্টের মধ্যে হলফনামা জমা করতে হবে আদালতে। তারপরে বিচারপতি বিচারের রায় শোনাবেন এবং তার ফলেই আপনারা বুঝতে পারবেন যে বিভিন্ন আদালতে যে অস্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা ভবিষ্যতে নিয়োগ করা হবে কি না। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল ঘন্টাকে প্রেস করে দেবেন এমন লেটেস্ট ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।